করো মা। আলু ভর্তা, ডাল আর ডিম ভুনে রান্না করি। এ হচ্ছে আমার লক্ষ্মী ছেলে। মা কোথায় ছিলাম এতক্ষণ? ডেলিভারিতে গেছিলাম। হবে না? হবে হবে। এটা কি দিছো? এটা দিচ্ছি পোড়ামরিচ, সেটা ভাত দিচ্ছি বসাইছো? ভাত, ওখানে দিচ্ছি গরম পানি। না, এখন অন্ধকার কেন? লাইট দাও, এটা পুরো যাচ্ছে তো। এটা ভর্তার জন্য হয়ে গেছে। আর কি বল, আর কি করছো তুমি? ডিম ভুনা করছো? না, ডিম ভুনা করবো, ডিম সিদ্ধ করছি। সিদ্ধ করছো? মাশাআল্লাহ। দেখে দেখে দেখি আমার টুনটুনি ছেলেটা, আমার লক্ষ্মী ছেলেটা। বাজারগুলো গুছাও নাই যে বাবা? একটা ডিম এক্সট্রা করে বলছি, এগুলো ইয়াতে করো না, এই যে এটাতে না, এটাতে না। মাছ কই? মাছ ফ্রিজে? কি মাছ? এই মাছ দেখি, কাটা লাগবে তো, ভিজতে দেওয়ার নেই। কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপরে ওই যে ডালাটা নাও, বড় আছে তো। হ্যাপি এন্ডিং অফ 2025। বছরের শেষ দিনটা সকাল ধরে একটু ব্যস্ত ছিলাম। তার মধ্যে একটা ডেলিভারি রুগীর ফোন আসতে ছুটে গেলাম রুগীর বাসায়। যাওয়ার আগে দুপুরের খাবারের জন্য রান্নাবান্না করার সুযোগ পাইনি, কিন্তু আমি বরাবরই সবসময় আমি আমার বাচ্চাদের উপরে আস্থা এবং ভরসা রাখি। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। যদিও যাওয়ার আগে ওদেরকে বলেছিলাম সম্ভব হলে বাজার করে নিয়ে এসো এবং আমার আসতে দেরি হলে রান্নাবান্না করে নিও। তো ওরা সবসময়ই যদি সময় কম থাকে শর্টকাট কিছু একটা রান্না করে। আলহামদুলিল্লাহ, এই কারণে আমি সবসময় শুকরিয়া আদায় করি। তারা আমাকে সাপোর্টটা করে বলেই আমি বাহিরে আমার অন্যান্য কাজে আমি হিউজ টাইম ব্যয় করতে পারি। মাশাআল্লাহ, আজকেও বাসায় এসে দেখলাম ওরা বরাবরের মতোই যেভাবে কাজ করে এইভাবে করে যাচ্ছে। হয়তোবা বড়দের মতো গুছিয়ে তেমন একটা কাজ করতে পারে না, কিন্তু যতটুকুই করে ওইটাতে আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর ওরা আমাকে এই সাপোর্টটা দেয় বলেই আমি এত মানুষের সেবা দিতে পারি।